একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সরকার নবী সরদার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বর্ণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে নিয়ে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে কোরআন এবং হাদিসের আলোকে কিছু তথ্যবহুল কথা আপনাদেরকে শোনানোর বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে আমি সহ আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, ভূমিকা ছাড়াই যেহেতু সময় স্বল্প, ভূমিকা ছাড়াই আমি আলোচনায় যেতে চাই সরাসরি। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা পবিত্র খাবার জমিন থেকে বর্তমান করো, পবিত্র খাবার খাও, পবিত্র হালাল লুকমা গ্রহণ করো, হালাল রিজিক খাও। আজকে আমরা মানুষ দুই ধরনের হয়ে গেছে। একগুলো মানুষ দুনিয়া অর্জনে ব্যস্ত, আরেকগুলো মানুষ আখিরাত অর্জনে ব্যস্ত। যারা দুনিয়া অর্জনে বিজি, যারা দুনিয়া অর্জন করতে ব্যস্ত, নবী বলেন ওরা হলো বোকা, ওদের আকল কম, ওদের বুদ্ধি কম। আর যারা আখিরাত অর্জনে ব্যস্ত, আল্লাহর নবীর ভাষা অনুযায়ী এরা হচ্ছে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আমরা যারা আজকে দুনিয়া অর্জন করতেছি, দুনিয়ার জন্য পেরেশান, দুনিয়া অর্জনের প্রধান মাধ্যম হলো আমাদের রিজিক অন্বেষণ করা। আমরা সবাই আজকে উপার্জনে বিজি, কিভাবে উপার্জন করা যায়, রিজিক তালাশ করা যায়। কিন্তু বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তি তার দুনিয়ার জিন্দেগিতে আখিরাতকে ঠিক রেখে দুনিয়া তালাশ করে, দুনিয়া খোঁজে, রিজিক তালাশ করে, উপার্জন করে। বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়াতে হালাল রিজিক তালাশ করে। আর বুদ্ধিহীন, বেকুফ, বেআকল ওই ব্যক্তি যে সে তার দুনিয়ায় উপার্জন করে কিন্তু হালাল হারামে দাগ করে না। কিসের হালাল আর কিসের হারাম, যেভাবেই হক অর্জন করতে হবে, উপার্জন করতে হবে, দুনিয়া হাসিল করতে হবে, সম্পদ অর্জন করতে হবে। অথচ আমার আল্লাহর নির্দেশ, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিন থেকে হালাল রিজিক অন্বেষণ করো, তালাশ করো, খাও। তোমাদের উপার্জন, তোমাদের রোজগার, রিজিকটা যেন হালাল হয়, তোমাদের খাবারটা, লুকমাটা যেন হালাল হয়। বুঝে থাকলে বলেন ঘোষণাটি কার? আর জবান খুলে বলেন ঘোষণাটি কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর বহু আগে, দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রিজিক বানাইছে। সুবহানাল্লাহ। আপনি আমি কি খাবো, কি খাবো না, কি পরিধান করবো, কি করবো না, সব কিছু আল্লাহ দুনিয়া বানানোর 50,000 বছর আগে আল্লাহ আপনার আমার রিজিক তৈরি করেছেন। মানব জাতি থেকে শুরু করে আল্লাহর যত সৃষ্টিগুণ আছে, সব সৃষ্টিগুণের রিজিক দাতা বলেন তো দেখি কে? আল্লাহ।
ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন আমি আল্লাহ সবার রিজিক দাতা, আমি আল্লাহ সবাইকে রিজিক দান করি। যত মাখলুক আছে সব মাখলুকের রিজিক দেনেওয়ালা একজন আছেন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। একটি ডাকাত দল রাস্তা দিয়ে যাচ্ছে ডাকাতি করার জন্য। হঠাৎ করে ওই ডাকাত দল এবং ডাকাত দলের সর্দার দেখতে পায় একটা খেজুর গাছ, মরা খেজুর গাছ। যে খেজুর গাছের মাথায় একটা গর্ত আছে, ওই গর্তের ভিতরে একটা পাখি তার পিঠে করে অন্য গাছ থেকে খেজুর নিয়ে এসে ওই মরা খেজুর গাছের মাথায় গর্তের ভিতরে রেখে দেয়। ডাকাতের সর্দার লিডার চিন্তা করলো, কি একটা পাখি তার পিঠে করে অন্য জায়গা থেকে খেজুর নিয়ে এসে ওই গাছের গর্তের ভিতরে রেখে দেয়, কার জন্য? কাকে দেয়? ওই ডাকাতদের সর্দার লিডার গিয়ে দেখে ওই মরা খেজুর গাছে যে গর্তে পাখি খেজুর রাখে, ওই গর্তের ভিতরে একটা অন্ধ সাপ আছে। সুবহানাল্লাহ বলেন। ডাকাতের সর্দার বুঝতে আর দেরি নাই। ডাকাতের সর্দার বলে বলছে, হায় রে, একটা অন্ধ সাপ, তার রিজিকের ব্যবস্থাও আল্লাহ করেছেন। একটা অন্ধ সাপ চোখে দেখে না, তার রিজিকের ব্যবস্থাও আল্লাহ করেছেন। তারও রিজিক আছে, তার খাবার আছে। আর আমি মানুষ হইয়া আমার রিজিক, আমার উপার্জন হারাম পন্থায় আমি নেই। আমি ডাকাতি করতে যাই, আমার পেশাটাকে ডাকাতি বানায় দিলাম, রোজগারের পথ আমি ডাকাতি বানায় দিছি। যে আল্লাহ একটা অন্ধ সাপের জন্য রিজিক রাখছে, আমার আর বুঝতে দেরি নাই। আমি তো আশরাফুল মাখলুকাত মানুষ, নিঃসন্দেহে আমার আল্লাহ আমার জন্য রিজিক রাখছে। একটা অন্ধ পাখিকে যদি আল্লাহ তার বাসার ভিতরে বসায়া খাওয়াইতে পারে, ডাকাতি চুরি ছাড়াও আমি আমার আল্লাহ আমাকে খাওয়াবে। সুবহানাল্লাহ। ওই ডাকাতের লিডার, ডাকাত দল তাদের চুরি ছেড়ে দিছে, ইয়াকিন এবং বিশ্বাস হয়েছে আল্লাহ যদি একটা অন্ধ সাপকে বসায়া খাওয়াইতে পারে, আমাকেও আমার আল্লাহ উত্তম রিজিক দান করবেন, আমাকেও আমার আল্লাহ ডাকাতি এবং চুরি ছাড়াই খাওয়াবেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে দুনিয়ার জাতি, তোমরা জমিন থেকে হালাল রিজিক ভক্ষণ করো, হালাল পবিত্র খাবার খাও, হারাম ভক্ষণ করিও না। এই দুষ্ট বন্ধু আমার, ভালো করে জেনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জমিনের ভিতরে যে হালাল জিনিস আছে, যে হালাল খাবার আছে, বৈধ খাবার আছে, তোমরা ওই বৈধ পবিত্র হালাল খাবার ভক্ষণ করো, হারাম খাইও না। কারণ হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হালাল ভক্ষণ করে, যাদের উপার্জন হালাল হয়, যে ব্যক্তি নিজে পরিশ্রম করে উপার্জন করে, তার উপার্জনটা হালাল হয়, খাবারটা তার হালাল হয়, তার লুকমাটা হালাল হয়, আল্লাহর নবী বলেন ওই হালাল ফুলের জন্য আল্লাহর নবীর ঘোষণা, আল্লাহ জান্নাতের সব দরজা তার জন্য ওপেন করে রাখবেন।
তার জন্য সব দরজা খুলে রাখবেন। ওই হালাল উপার্জনকারীর জন্য জান্নাতের সব দরজা খুলে দিবেন। তার যেই দরজা দিয়ে প্রবেশ করতে মনে চায়, হালাল খানেওয়ালা, হালাল উপার্জন করনেওয়ালা, হালাল উপার্জন করনেওয়ালা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। এই দুস্থ বন্ধু, আমার জন্য আল্লাহর নির্দেশ, হালাল খাও, হারাম খাইও না। হালাল ভক্ষণ করো, হালাল লোকমা পেটে দাও, হারাম ভক্ষণ করিও না, হারাম তোমার পেটে ঢুকাইও না। কারণ যারা হারাম হয়, যারা হারাম খায়, যারা অবৈধভাবে উপার্জন করে, যারা অবৈধ খাবার তার পেটে দেয়, ওই ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করে না। ওই ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এই দুষ্ট বন্ধু আমার, ইবাদতের জন্য শর্ত হলো আপনাকে হালাল খাবার খেতে হবে। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল ভক্ষণ করা, হালাল খাওয়া, পবিত্র খাবার ভক্ষণ করা। এ দুষ্ট বন্ধু আমার, হালাল ভক্ষণ করলে ইবাদতের এনার্জি পাওয়া যায়, ইবাদতের ভিতরে মজা পাওয়া যায়। যে ব্যক্তি হালাল লুকমা গ্রহণ করে, হালাল লুকমা তার পেটে ঢুকায়, যে ব্যক্তি হালাল খায়, বেছে বেছে হালাল খাবার খায়, হারাম থেকে নিজেকে বাঁচায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই হালাল খানেওয়ালাকে ইবাদতের তৌফিক দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। হালাল ভক্ষণ করলে ইবাদতের এনার্জি তৈরি হয়, ইবাদতের মিজাজ তৈরি হয়, ইবাদত করতে মজা পাওয়া যায়, ইবাদত করতে মনে চায়। অন্যথায় হারাম ভক্ষণ করলে, হারাম খাইলে ইবাদতের মিজাজ নষ্ট হয়ে যায়, ইবাদত করতে মনে চায় না, দিলের নূর, কলবের নূর নষ্ট হয়ে যায়, কলবটা কালো হয়ে যায়। হারাম ভক্ষণ করতে করতে কলবটা কালো হয়ে যায়, তখন আর ওই আল্লাহর গোলামের ইবাদত ভালো লাগে না, দিন ভালো লাগে না, নামাজ রোজা ভালো লাগে না। আর যে ব্যক্তি হালাল ভক্ষণ করে, হালাল খায়, হালাল রিজিক তালাশ করে, অন্বেষণ করে, ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ইবাদতের তৌফিক দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই দুষ্ট বন্ধু আমার, জন্য হালাল খেতে হবে, হারাম ভক্ষণ করা যাবে না। এটাই আমার মালিকের নির্দেশ। এ দুনিয়ার মানব জাতি, তোমরা হালাল খাবার ভক্ষণ করো, হালাল খাবার খাও, খবরদার তোমরা হারাম ভক্ষণ করিও না। এই দুষ্ট বন্ধু আমার, যারা হালাল খায় তাদেরকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। অর্থাৎ হালাল ভক্ষণকারী, হালাল খানেওয়ালা, হালাল উপার্জন করনেওয়ালাকে আল্লাহ এত ভালোবাসে যে এই হালাল খানেওয়ালা জবানটাকে আল্লাহ এত বেশি পবিত্র বানায় দেয়। আল্লাহ তারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। ওই ব্যক্তি জবান নাড়া আল্লাহর কাছে যেই দোয়া করে, সাথে সাথে আল্লাহ তা কবুল করে নেয়। পক্ষান্তরে হারাম খোর যে হয়, যে হারাম খায়, যার উপার্জন হারাম, ওর দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, ওর ইবাদত আসমানে যায় না, ওর ইবাদত কবুল হয় না। এজন্য ইবাদতকে কবুল করাইতে হলে আল্লাহর একটা বিধান, আপনাকে হালাল উপার্জন করতে হবে, হালাল রিজিক খেতে হবে, হালাল হালাল লুকমা আপনার পেটে ঢোকাতে হবে। এই দুঃসমন্ত আমার ভালো করে বুঝবেন, ইবাদত করা, নামাজ পড়া যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, এই দুঃসমন্ত আমার নামাজ পড়ার জন্য পাক পবিত্র থাকাটা যেমন ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ যেমন ফরজ, অন্যান্য ইসলামের বিধান যেগুলো আছে ফরজ, এগুলা যেমন ফরজ, হালাল উপার্জন করাটাও ফরজ। قال النبي صلى الله عليه وسلم
কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। আল্লাহর নবী বলেন হালাল উপার্জন করা অন্য ফরজের পরে হারাম উপার্জন করা ফরজ। সুবহানাল্লাহ। কাসবুল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা, অন্য ফরজের পরে হালাল রিজিক অন্বেষণ করা, হালাল উপার্জন করা, হালাল খাওয়া, হালাল টাকা দিয়ে কিনা পোশাক পরিধান করাটাও ফরজ। সহজ একটা কথা হলো, যদি আপনি হালাল ভক্ষণ করেন তো আপনাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। যার বাংলা হলো আপনাকে আল্লাহ এমন বানায় দিবেন, আপনার এই জবান নাড়ায়া আল্লাহর কাছে যে আপিল করবে, আল্লাহর কাছে যে অভিযোগ করবে, আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ তা কবুল করে নিবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি আপনি হালাল ভক্ষণ না করেন রে ভাই, আপনার দিল অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, আলো ঢুকবে না, আপনি ইবাদতের এনার্জি পাবেন না, আল্লাহ আপনাকে ইবাদতের তৌফিক দিবে না, আপনার দোয়া কবুল হবে না। এ দুষ্ট বন্ধু আমার, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকেও ঘোষণা করছেন, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, ও নবী, কুলু মিনাত তাইয়্যিবাত, ও নবী আপনি পবিত্র খাবার ভক্ষণ করে, ওয়া আমালু সালিহান, এরপরে নেক আমল করেন। এই আয়াতে আল্লাহ আগে নির্দেশ দিচ্ছেন, আদেশ করছেন, অর্ডার দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল, ও রাসূল, কুলু আপনি খান, মিনাত তাইয়্যিবাত পবিত্র উত্তম খাবার খান, হালাল খাবার ভক্ষণ করেন, ওয়া আমালু সালিহান, এরপরে নেক আমল করেন। ভালো করে বুঝেন, আল্লাহ প্রথমে দেখেন হালাল বৈধ উপার্জনের খাবার খেতে আল্লাহ রাসূলকে বলতেছেন, এরপরে বলতেছেন নেক আমল করো। আগে হালাল খাবার, এরপরে নেক আমল। কারণ ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া, হালাল লোকমা পেটে ঢোকা। হালাল লোকমা যদি পেটে যায়, খাবারটা যদি আপনার উপার্জনটা যদি আপনার হালাল হয়, হারাম না হয়, আপনার আমার ইবাদত যিনি কবুল করে নেবেন তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? হালাল খাবার ভক্ষণ করলে আপনাকে আমাকে মুস্তাজাবুদ দাওয়া যিনি বানায়া দিবেন, জবান খুলে বলেন তিনি কে? দুস্থ বন্ধু আমার, যারা হালাল খায় তাদের ইবাদত কবুল হয়, যারা হালাল ভক্ষণ করে তাদের ইবাদত আসমানে যায় না, কবুল হয় না। ফর এক্সাম্পল, হযরত ইব্রাহিম ইবনে আদহাম, উনি ছিলেন বলখ দেশের বাদশা। ইব্রাহিম ইবনে আদহাম তার বাদশাহী ছেড়ে আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য বাদশাহী ছেড়ে ইবাদতের ভিতরে লেগে গেছে। আল্লাহ পাওয়ার তালাশে দিদিকে নিয়ে যেতে করে দিছে। ওই বাদশা, বলখ দেশের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর ওলি। বর্তমান সেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তেছেন। হঠাৎ করে ইব্রাহিম ইবনে আদহাম শুনতে পায় ওনার পিছনে আসমানের দুইজনের ফেরেশতা বলতেছে, সুবহানাল্লাহ বলেন,
আসমানের দুইজনের ফেরেশতা বলতেছে, একে অন্যকে বলতেছে, এই যে ওনাকে কি চিনো? ওর নাম ইব্রাহিম ইবনে আদহাম। ও তার বাদশাহী ছেড়ে আল্লাহর পাওয়া আশায় ইবাদতে মগ্ন হয়ে গেছে। দুনিয়ার লোভ লালসা সব কিছু ছেড়ে দিয়া আল্লাহর বান্দাটা ইবাদতে নিজেকে নিয়োজিত করে দিছে। কিন্তু আজকে কয়েক মাস হয়ে যায় ইব্রাহিম আদহামের কোনো ইবাদত আল্লাহ পর্যন্ত যায় না। ইব্রাহিম আদহামের ইবাদত আসমানে ঝুলন্ত আছে, আল্লাহ পর্যন্ত যাচ্ছে না। কোন কারণে যায় না? ওই ইব্রাহিম আদহাম কয়েক মাস আগে মক্কার বাজার থেকে খেজুর খরিদ করছিল, খেজুর কিনছিল। ওই খেজুর কেনার সময় খেজুর ওয়ালার দোকান থেকে খেজুরের পারমিশন ছাড়া, দোকানদারের পারমিশন ছাড়া একটা খেজুর, দুইটা খেজুর ইব্রাহিম আদহাম খেয়ে ফেলছিলেন। ওই দোকানদারের অনুমতি বেঁধে রেখে দুইটা খেজুর খাওয়ার কারণে ওই দুইটা খেজুর তার পেটে হারাম ঢোকার কারণে তার ইবাদত আল্লাহ পর্যন্ত যায় না। ইবাদত আসমানে দূরে আছে। ইব্রাহিম আদহাম যখন ফেরেশতাদের এই কথোপকথন শুনলেন, ফেরেশতাদের এই কথোপকথন শুনে ইব্রাহিম আদহামের শরম হয়ে গেছে। আমি তো দোকানদারের অনুমতি ছাড়া দুইটা খেজুর খেয়েছিলাম, তার কাছ থেকে পারমিশন নেই নাই। কথাটা সত্য, মনে হয় সত্যই আমার ইবাদত আল্লাহ পর্যন্ত যাচ্ছে না। ইব্রাহিম আদহাম এবার হাঁটি হাঁটি পা পা করে কয়েক মাস হেঁটে হেঁটে সুদূর ফিলিস্তিন থেকে পায়ে হেঁটে দুইটা খেজুরের মাপ নেওয়ার জন্য মক্কা মদিনায় যাত্রা শুরু করছে। সুবহানাল্লাহ। মক্কা মদিনায় যাওয়ার পরে ওই দোকানদার করে বাইর করছে, যে দোকানদারের কাছ থেকে তার অনুমতি ছাড়া দুইটা খেজুর বক্ষণ করেছিলেন। ইব্রাহিম আদহাম ওই দোকানে গেলেন। দোকানে যাওয়ার পরে তাকায় দেখে ওই দোকানের আগের মালিক বসা না, একটা যুবক নওজোয়ান বসে আছে। যুবক নওজোয়ানকে জিজ্ঞাসা করে, রে ভাই, ওই দোকানদার একজন মুরব্বী, এমন আকৃতির এমন গঠনের একজন মানুষ দোকানে বসা ছিল, দোকানটা থেকে তার ওই মালিকটা কোথায় গেছে, আমাকে একটু খবর দিবা। ওই দোকানদার জবাব দেয়, ও আল্লাহর ওলি, ওই দোকানের মালিক আপনি যারা খুঁজতেছেন উনি আমার বাবা হয়। কিছুদিন আগে আমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করছে। ইব্রাহিম আদহাম চোখে পানি, চিৎকার করে কান্না শুরু করে দিছে। দোকানদার যুবক করে, ও আল্লাহর ওলি, আপনি কোন কারণে কাঁদেন? কোন জিনিস আপনাকে কাঁদায়? ইব্রাহিম আদহাম জবাব দেয়, যুবক, আমি কয়েক মাস আগে তোমার বাবার এই দোকান থেকে কিছু খেজুর কিনছিলাম, খরিদ করছিলাম। দুইটা খেজুর তোমার বাবার অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া আমি খেয়ে ফেলছিলাম, যার কারণে আমার কোন ইবাদত আল্লাহ পর্যন্ত যায় না, আসমানে ঝুলে আছে, লটকায় আছে। যুবক, আমি সুদূর ফিলিস্তিন থেকে পায়ে হেঁটে মক্কা নগরীতে আসছি। আমি আমার এই দুইটা খেজুরের ঋণের শোধ করতে চাই, ওই দুইটা খেজুরের মাপ দিতে চাই। যুবক এবার ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আমি তুই দোকানের মালিক হয়েছি কথা সত্য, কিন্তু আমার আব্বার আমরা দুইটা সন্তান। আব্বা মরে যাওয়ার পরে আব্বার সম্পত্তি সবগুলো আমরা দুইটা ভাই বন্টন করেছি। এমনকি দোকানের মাল যা আছে সব আমরা দুই ভাই বন্টন করে দিছি। আল্লাহর ওলি, ওই যে আপনি দোকানে আসছেন, ওই দোকানের মালিক আমি, আর আমার ভাইও আছে, তারেও মাল বন্টন করে দিছি। যে দুইটা খেজুর আপনি আমার বাবার দোকান থেকে অনুমতি ছাড়া খেয়েছেন, ওই দুইটা খেজুরের মাপ দেবার জন্য আপনি শুধু ফিলিস্তিন থেকে পায়ে হেঁটে হেঁটে মক্কা নগরীতে আসছে। আপনাকে ক্ষমা করে তো দেওয়া যায়। ও আল্লাহর ওলি, আমি আমার একটা খেজুরের দাবি ছেড়ে দিলাম।
আমি আমার একটা খেজুরের দাবি ছেড়ে দিলাম, আপনাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আমার আরেকটা খেজুরের মালিক কিন্তু আমি না। আমার ভাই আছে যে ইয়াসরিবের বাজারে একটা দোকান নিয়ে বসে আছে, এখান থেকে যদি আপনাকে যেতে হয় 300-350 মাইল আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। ইয়াসরিবের বাজারে গিয়ে দেখবেন এমন আকৃতির একজন মানুষ দোকান নিয়ে বসে আছে, আপনি তার কাছে যান, আপনার আরেকটা খেজুরের দাবি ছুটাইয়া দেন। সুবহান আল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম মক্কা নগরী থেকে পায়ে হেঁটে ওই ইয়াসরিবের বাজারে 350 মাইল পায়ে হেঁটে ওই বাজারে গেলেন, গিয়ে ওই দোকানদারকে তালাশ করে বাহির করলেন। বাহির করে দোকানদারকে বললেন, রে ভাই, তোমার আব্বা দোকানে যখন বসতো তোমার আব্বার কাছ থেকে 2টা খেজুর খেয়েছিলাম, পারমিশন ছাড়া খাইছি, এখন আল্লাহর দরবারে আমার কোনো ইবাদত কবুল হচ্ছে না। বাইরে আমি তো ফিলিস্তিন থেকে পায়ে হেঁটে 2টা খেজুরের ক্ষমা নেওয়ার জন্য তোমার কাছে আসছি। ও ভাই, তোমার ভাইয়ের কাছ থেকে একটা খেজুরের ক্ষমা নিছি, মেহেরবানি করে তুমি আমাকে আরেকটা খেজুরের ক্ষমা দিয়ে দাও। ওই যুবকটা আবার ইব্রাহিম ইবনে আদহামকে দয়া করলেন। ওই যুবকটা ইব্রাহিম ইবনে আদহামকে তার বাকি একটা খেজুরের দাবি ছেড়ে দিলেন। এবার ইব্রাহিম ইবনে আদহাম আবার কয়েক মাস পায়ে হেঁটে আবার ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে এসে আবার ইবাদত শুরু করে দিচ্ছে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম আবার শুনতে পায় পিছন থেকে 2জন ফেরেশতা আবার বলাবলি শুরু করছে, ওই যে ইব্রাহিম ইবনে আদহাম 2টা খেজুরের দাবি ছাড়ানোর জন্য মক্কা মদিনায় ফিলিস্তিন থেকে পায়ে হেঁটে কয়েক মাস পায়ে হেঁটে হেঁটে যায় 2টা খেজুরের দাবি ছুটে আসছে। আল্লাহর কাছে তার এই আমলটা এত বেশি কবুল হয়েছে, আসমানের মালিক আল্লাহ সেই ফিলিস্তিন থেকে পায়ে হেঁটে হেঁটে যে মক্কায় গেছিল, প্রতিটা কদমের সাথে আল্লাহ তার 2-3 মাসের ইবাদত যেগুলা কবুল হয় না, এগুলারে প্রত্যেকটা কদমের সাথে আল্লাহ গুণ করে বাড়ায়া বাড়ায়া আল্লাহ তার ইবাদতের সওয়াব বাড়ায়া দিছে। সুবহানাল্লাহ। উনি পায়ে হেঁটে হেঁটে যে ফিলিস্তিন থেকে মক্কায় গেছে, ইয়াসরিবে গেছে, প্রতিটা যত কদম দিছে চিন্তা করেন 2 মাস প্রায় হেঁটে মক্কা গেছে। মক্কা থেকে আবার 350 মাইল 350 মাইল পায়ে হেঁটে ইয়াসরিব গেছে। প্রতিটা কদমের সাথে যত ইবাদত তার কবুল হয় নাই, আসমানে উঠে নাই, সবগুলাকে পায়ের কদমের সাথে গুণ করে বাড়াইয়া আল্লাহ ইব্রাহিমের আদহামের নামাজ আর ইবাদতকে কবুল করে দিয়ে। সুবহানাল্লাহ। চিন্তা করে এ যুবক বন্ধু, নওজোয়ান বন্ধু, তোমরা যারা আজকে বাদামওয়ালার কাছ থেকে বাদাম খাও, বুটওয়ালার কাছ থেকে বুট খাও, সতর্কতা অবলম্বন করো। আজকে তো আমরা বাদামওয়ালার কাছে বাদাম খাই, 10 টাকার বাদাম দেন, এদিকে মুখ দিয়া 10 টাকার বাদাম চাইছে, হাত দিয়ে একটা বাদাম এনে চলে মুখে দিছে। ও যুবক, তুমি তো তার পারমিশন আর অনুমতি নেও নাই, ইজাজত নেও নাই, এটা তোমার জন্য হারাম। তুমি হারাম তোমার শরীরে ঢুকাইছো, তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। পেঁয়াজির দোকানে গেলাম, পেঁয়াজির দোকানে যাওয়ার পরে আমার পেঁয়াজি দে, একটু ছানা দে, একটা পেঁয়াজি দোকানদারের অনুমতি ছাড়া মুখে দিছে। আসার সময় আমার এটার দামও হচ্ছে না। এমন হয় কি হয় না? বুঝে থাকলে এবার বলেন তো দেখি, আপনি যে দোকানদারের পেঁয়াজি খাইলেন, দামও দিলেন না, তার কাছ থেকে অনুমতিও দিলেন না, এটা হালাল না হারাম? হারাম। আপনি বাদামওয়ালার কাছ থেকে, বুটওয়ালার কাছ থেকে তার ইজাজত, পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া একটা বাদাম খাইছেন, বুট খাইছেন, ছানা খাইছেন, তার কাছ থেকে পারমিশন নেন নাই, এই একটা বাদাম আপনার পেটে গেছে হারাম। আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। হালালের কি পরিমাণ দাম! আজকে আমাদের হালাল হারামের কোনো তোয়াক্কা নাই। বেদারসে আমার জীবন চালাচ্ছি, উপার্জন করার দরকার।
এটা হালাল না হারাম চিন্তার সময় নাই, চিন্তাই করেন আজকে। অথচ হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহর নবী বলেন যেই দেহটা হারাম দিয়া তৈরি হয় ওই দেহ কোনদিন জান্নাতে যাবে না, ওই দেহ কোনদিন জান্নাতে যাবে না। মানে ওই দেহটা জাহান্নামের আগুনে চলবে যেই দেহর মাংস গোশত রক্ত হারাম দিয়া তৈরি। নাউজুবিল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহর নবী বলেন যার শরীর হারাম দিয়া গঠিত হয়েছে ওই শরীর কোনদিন জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে যাওয়া হারাম, মানে সে জাহান্নামে যাবে। এবার চিন্তা করেন আপনার উপার্জন, আপনি কি খাচ্ছেন, আপনার শরীরের মাংস গোশত সব হারাম, আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল না। এই দুষ্ট বন্ধু আমার, এই জন্য আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষেরা তোমরা হালাল খাবার আমার জমিন থেকে হালাল খাবার দাও, হালাল ভক্ষণ করো, হালাল লুকমা পেটে দাও। কারণ যারা হালাল কুর হয়, যারা হালাল খায়, আমি আল্লাহ তার ইবাদত কবুল করে নেই, আমি আল্লাহ তার মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেই। হালালের ভিতরে আছে বারাকা আর হারামের ভিতরে আছে আযাব। যদি আপনি আমার চোখ দিয়ে আমরা দেখি না হালাল খাবারে কি পরিমাণ বারাকা আছে, আল্লাহ হালাল খাবারে, হালাল লুকমায়, হালাল উপার্জনে কি পরিমাণ বরকত রাখছেন আমরা চিন্তাও করতে পারি না, কোনদিন চিন্তাও করি নাই। আমাদের এই চোখ নাই যে কি পরিমাণ হালালের মাঝে বারাকা আছে। যাদের অন্তর চক্ষু আছে, যারা অন্তর চক্ষু দিয়া দেখতে পারে, তারা জানে হালালের ভিতরে বারাকা কেমন। বহু আল্লাহর ওলি এমন আছে রে, যারা তাদের অন্তর চক্ষু দিয়া হালাল খাবারের বারাকা নিজের চোখ দিয়া দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। এ দুষ্ট বন্ধু আমার, বহু বুজুর্গ আলেম, বহু আল্লাহর ওলি এমন আছে, আপনার আমার চোখ তো গুনাহ দিয়া ভরাইয়া দিছি, জিনা দিয়া চোখটাকে অন্ধ বানায় ফেলছি, এজন্য আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া বারাকা দেখতে পাই না। এ দুষ্ট বন্ধু আমার, যারা আল্লাহর সাথে গভীর থেকে গভীর সম্পর্ক লাগাইছে, যারা আল্লাহর সাথে প্রেম লাগাইছে, যারা আল্লাহর মায়ার মুকাররব বান্দা, ওদের অন্তর চক্ষু আছে, যে চক্ষু দিয়া আপনি আমি যা দেখি আর যা দেখতে পাই না তারা তা দেখে। বন্ধু আমার, দুষ্ট আমার, হালাল খাবারের ভিতরে বারাকা আছে। একটা উদাহরণ দেই, খুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে লেখা হয়, হযরত ইমাম শাফি একদিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে বললেন, বাইরে বহুদিন হয়ে যায় তোমার সাথে আমার সাক্ষাৎ হয় না, ও আহমদ ইবনে হাম্বল আসো তোমার সাথে একটু সাক্ষাৎ করতে চাই, আমার বাড়ির ইনভাইট তোমাকে দিলাম। আহমদ ইবনে হাম্বল, তোমারে আমি আমার বাড়ির ইনভাইট করলাম, দাওয়াত করলাম, তুমি আমার বাড়ির মেহমান হও। আহমদ ইবনে হাম্বল ইমাম শাফির বাড়ির মেহমান হলেন। ইমাম শাফি ওনার পরিবারের কাছে বললেন, বাচ্চা কাচ্চা বিবি সন্তানদেরকে বললেন, আজকে এমন একজন আল্লাহর ওলি আছে, যিনি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, যুগ শ্রেষ্ঠ ফকিহ, যিনি ইলমের কোনো অভাব নাই। আল্লাহ তারে এই পরিমাণ ইলম দিছে, আমরা যেমন এভাবে আলহামদু মুখস্থ জানি, আহমদ ইবনে হাম্বল এভাবে 10 লক্ষ হাদিস মুখস্থ জানতে। সুবহানাল্লাহ। ওই আহমদ ইবনে হাম্বল ইমাম শাফি ওনার বাড়ির মেহমান হলেন। সংক্ষেপ কথা হলো, রাত্রি বেলায় আহমদ ইবনে হাম্বলকে খাবার দেওয়া হয়েছে। আহমদ ইবনে হাম্বল রাত্রি বেলায় খাবার সামনে যখন তার সামনে নেওয়া হচ্ছে, সামনে খাবার যাওয়ার পরে আহমদ ইবনে হাম্বল এবার খাবার খায়। যদিও মেহমান একজন মেহমান হইলে মানুষের জুতিয়া তরকারি বাদ দেয় না,
একজন হইলে কয়েকজনের কয়েকজনের খাবার তার সামনে প্রেজেন্ট করতে হয়। আহমদ ইবনে হাম্বলের সামনে কয়েকজনের খাবার তার সামনে নেওয়া হয়েছে। মানুষ আহমদ ইবনে হাম্বল একজন, কিন্তু আহমদ ইবনে হাম্বল 4-5 জনের মানুষের খাবার একাই খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ। এবার পরিবারের যে মানুষ আছে, বিশেষ করে শাফির মেয়ে, উনার পরিবারের মানুষ মনে মনে ভাবে আহমদ ইবনে হাম্বল শুনলাম আল্লাহর ওলি, বড় বুজুর্গ, বড় আলেম, যারা আল্লাহর ওলি হয় ওরা তো খাবার কম খায়, উনার সামনে 4-5 জন মানুষের খাবার দিলাম, উনি সব খেয়ে বললো এত বড় ফেটুক, উনি আল্লাহর ওলি হতে পারে না। এটা মনে মনে প্রশ্ন। এবার উনার তাহাজ্জুদের নামাজের জন্য একটা বদনায় লুটায় 1 বদনা পানি উনার কামরায় দেওয়া হয়েছে। শাফির মেয়ে, ইমাম শাফির মেয়ে সকালে উঠে দেখেন লুটার ভিতরে পানি যেমন দিছিলেন তেমনই আছে। মনে মনে ভাবলেন ওমা, এ আমার কেমন আল্লাহর ওলি, যে তাহাজ্জুদ করে না তো আল্লাহর ওলি হতে পারে না। তাহাজ্জুদে ওযুর জন্য পানি দিলাম, ওযুই বানাইলো না, মানে তাহাজ্জুদ করে নাই, এ আল্লাহর ওলি কেমনে হয়? আহমদ ইবনে হাম্বল মসজিদে নামাজ পড়তে আসলেন। এদিকে মেয়ে এই সব ঘটনা দেখলো। আহমদ ইবনে হাম্বল যখন মসজিদ থেকে গেলেন, শাফির মেয়ে এবার জিজ্ঞাসা করে, আব্বা জান আপনি না বললেন উনি আল্লাহর ওলি হয়, উনি বড় একজন আলেম, কিন্তু ওনার কাছে তো বড় আলিমের কোনো পরিচয় পাওয়া যায় না, আল্লাহর ওলির কোনো পরিচয় পাওয়া যায় না, কারণ উনি একাই কয়েকজনের খাবার খেয়ে ফেললেন। খাইতে খাইতে একেবারে ডগায় নিয়ে আসলেন, মুখে নিয়ে আসলেন, গলায় নিয়ে আসলেন। কেমন কেমন আল্লাহর ওলি। ওনাকে ওযু করার জন্য, তাহাজ্জুদের ওযু বানানোর জন্য লোটার ভিতরে পানি দিলাম, বদনার ভিতরে পানি দিলাম, ওই পানি দিয়ে ব্যবহার করলেন না, মানে উনি ওযু বানান নাই, মানে উনি তাহাজ্জুদের নামাজ পড়ে নাই। কেমন আল্লাহর ওলি বুঝে আসে না। ইমাম শাফির প্রশ্ন। এবার ইমাম শাফি জিজ্ঞাসা করলেন, ও আহমদ ইবনে হাম্বল, এ ভাই তুমি তো আগের থেকে চেঞ্জ হয়ে গেছো কেমনে? তুমি তো আগে একটু খাবার কম খাইতে, এখন তো একটু বেশি খাও। আগে তো তাহাজ্জুদের নামাজ পড়তে, এখন তো তাহাজ্জুদের নামাজ পড়ো না। আহমদ ইবনে হাম্বল বলেন, এরে শাফি ভাই, তুমি আমাকে প্রশ্ন করেছো আমি আগের থেকে চেঞ্জ হয়েছি বলে? হ্যাঁ আসলেই চেঞ্জ হয়েছি, তবে আমার চেঞ্জটা একটু ভিন্ন ধরনের। কেমন? এ শাফি, তোমার খাবার যখন আমার সামনে পরিবেশন করছো, তোমার ঘরের খাবার আমার সামনে নিয়ে আসার পরে আমি তাকায় দেখি তোমার ঘরের খাবার এতটা পিওর, এতটা হালাল খাবার যে আসমান থেকে বারাকা নাযিল হচ্ছে। তাই আমি সিদ্ধান্ত নিলাম, যেই খাবারে সরাসরি আসমান থেকে বারাকা নাযিল হয়, ওই খাবার তো পেটে দেওয়ার কথা, ওই খাবার পেটে দেওয়ার কথা। এজন্য আমি যেন বারাকা বেশি পাই, বরকত যেন বেশি হয়, বরকতটা যেন বেশি পেটে ঢুকে, এই কারণে আমার সামনে যত খাবার দিয়েছো সব খাবার আমি খেয়ে ফেলছি। আর আমি যে ওযু বানাইলাম না কেন? তোমার বরকতি খাবার খাওয়ার কারণে, হালাল খাবার খাওয়ার কারণে, পিওর শিওর বৈধ খাবার ভক্ষণ করার কারণে ওই খাবারে পরিমাণ বরকত আল্লাহ দিয়েছে। আমি সারা রাত ঘুমাই নাই, আমার সারা রাত কোনো পায়খানা প্রস্রাবের প্রয়োজন হয় নাই, আমি তাহাজ্জুদ করেছি আর সারা রাত জেগে জেগে আমি মাসআলা ইস্তেনবাত করেছি, আমি মাসআলা রিসার্চ করেছি। ওই হালাল খাবার, ওই হালাল খাবারের বারাকা এই পরিমাণ আমি পেয়েছি। ও শাফি, তোমার খাবার এতটা হালাল, এতটা বরকতওয়ালা, আমি সারা রাত মাসআলা নিয়ে কাটাকাটি করছি, কুরআনের একটা আয়াত নিয়ে কাটাকাটি করছি, একটা আয়াত থেকে আমি ওই বরকতি খাবার ভক্ষণ করার কারণে এক আয়াত থেকে আমি 100টা মাসআলা বাহির করেছি। আমার জীবনে আর কোনোদিন এমন হয় নাই। তোমার হালাল খাবার খাওয়ার কারণে, বরকতি খাবার ভক্ষণ করার কারণে এই পরিমাণ বরকত হইছে, এক আয়াত থেকে 100 মাসআলা বাহির করছে। সুবহানাল্লাহ। এটা হলো হালাল খাবারের বারাকা। এবার প্রশ্ন রাখতে হবে, উনি যে বারাকা আসমান থেকে হালাল খাবারে, বৈধ খাবারে, বৈধ মাধ্যম,
এমন খাবারে এমন লোকমায় যে বারাকা নাজিল হয় উনি দেখলেন কেমনে? আমরা তো দেখি না। বাইরে এ দুস্থ বন্ধু, তুমি আমি দেখবো কেমনে? আমার চোখ তো জিনা দিয়ে ভরে দিছি, আমার কলবটাকে তো গুনাহ দিয়ে অন্ধকার বানায় দিছি, আমার কানটা থেকে এমন বানায় দিছি ইয়ারফোন দিয়ে গান শুনতে শুনতে কানটা নষ্ট হয়ে গেছে। যার কারণে এই কান দিয়ে ফেরেশতার আলাপ শোনা যায় না, এই চোখ দিয়ে ফেরেশতা দেখা যায় না, ওই চোখ দিয়ে আসমান থেকে নাজিল হওয়া বারাকা দেখা যায় না। আর দুস্থ বন্ধু আমার, হারাম বক্ষণ করার কারণে আপনার আমার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। অথচ হালালের পাওয়ার এই পরিমাণ, কেউ হালাল বক্ষণ করলে তার ইবাদত কবুল হয়, হালাল বক্ষণ করলে আল্লাহ তার মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। মানে জবান নাড়া আল্লাহর কাছে কিছু বলতে দিল হয়, আসমানের মালিক তার দোয়া কবুল করতে দিল হয়। হালাল খাবারের দাম এই পরিমাণ। এই দুষ্ট বন্ধু আমার, হালাল খাবারের বারাকা যদি দেখতে হয়, গুনাহ মুক্ত জিন্দেগি রাখবে, হালাল খাবার ভক্ষণ করতে হবে, না হয় দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ। এজন্য একটু বেছে বেছে খাও। যা পাইলাম সব ঢুকাইলাম, খাবারটা হালাল না হারাম, লুকমাটা হালাল না হারাম, উপার্জনটা হালাল না হারাম, এর ধার ধারে না, এর চিন্তা করার সুযোগ নাই। যা পাই সব দেয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার জমিনে যত হালাল জিনিস আছে তা ভক্ষণ করো, তা খাও। এই দুষ্ট বন্ধু আমার, এজন্য হালাল খেতে হবে। আর না হয় যদি হারাম দ্বারা শরীর গঠন হয়, তাহলে যারা হারাম খুর হয়, হারাম খায়, যারা হারাম ভক্ষণ করে ওদের মিজাজ কর্কশ হয়, ওদের মিজাজ কর্কশ হয়, ওরা ইবাদতের স্বাদ পায় না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হালাল খাবারের প্রভাব আছে, হারাম খাবারেরও প্রভাব আছে। আপনি যদি হালাল খাবার, পিওর খাবার, বৈধ খাবার, বৈধ লোকমা পেটে ঢুকান, এর একটা তাসির, এর একটা প্রভাব আপনার উপরে পড়বে। অন্যথায় যদি আপনি হারাম ভক্ষণ করেন, ওই হারামের তাসির আপনার উপর পড়বে। হালাল হারামের প্রভাব এই পরিমাণ যে এটা হারামের প্রভাব অন্য প্রাণীর উপরেও পড়ে। যেমন আশরাফ আলী থানভী উদাহরণ দিয়েছেন, কুকুর, ওটা হারাম প্রাণী, খায় হারাম, এই কারণে এর আওয়াজ দূষিত আওয়াজ। কুকুর যখন আওয়াজ দেয় গেউ গেউ করে, সব মানুষ ভয় পায়, বাচ্চারা ভয় পায়, আপনি আমি ভয় পাই, কারণ ও হারাম কুকুর, হারাম খায়, পায়খানা খায়, মরা গরু খায়, সব হারাম জিনিস ভক্ষণ করে কুকুর। যার কারণে কুকুর হারাম, কুকুর নাপাকি, তার লালাও নাপাক। শরীয়তের মাসআলা হলো, কুকুর যখন কোনো পাত্রে মুখ দেয়, তখন ওই পাত্রকে 7 বার বলতে বলতে মাটি দিয়া বসে, এছাড়া ওই পাত্র পাক হয় না। কুকুরের শরীর যদি ভিজা থাকে আর আপনার কাপড় লাগে, তাহলে ওই কাপড় দিয়ে নামাজ হয় না, বলতে করতে হয়। বা আপনার কাপড় ভিজা, কুকুরের শরীর শুকনা লাগছে, তো আপনার কাপড় না। কারণ কি? কারণ ও হারাম কুকুর, হারাম খায়, ওর কারণে ওর দেহ হারাম, ওর লালা হারাম, ওর শরীর হারাম। অন্যথায় একটা বিড়াল, আশরাফ আলী থানভী বলছেন, একটা বিড়াল সে হালাল খায়, হালাল বৈধ খাবার খায়। কেমনে? আপনার আমার মাছ খায়, আপনার আমার হাড্ডি চাবায়া বানানোর পরে খায়, মাছ খাবার পরে তার বসা খায়, কাটা খায়, ও হালাল খাবার খায়। ওর কারণে তো এই বিড়াল পানিটা মানুষ মহব্বত করে, পরে ধরলে সইলে, পরে টাচ করলে নাপাক হয় না। ওর লালাটাও এই পরিমাণ পাক যে কোনো পানিতে যদি মুখ লাগায়, তাহলে ওই পানিটা মাকরুর সাথে, কেরাহাতের সাথে পান করা যায়। হযরত আবু হুরায়রা নাম, তার আসল নাম আসলে কেউ আমরা জানি না, অথচ আবু হুরায়রা অর্থই হলো বিড়ালের বাবা। কেন? ওই যে বিড়ালরে মহব্বত করছে, খুলে দিছে, নাপাক হয় নাই, খুলে নিয়ে নবীর কাছে গেছে, নবীর লকব আর উপাধি দিয়া দিছে আবু হুরায়রা, মানে বিড়ালের বাপ। সুবহানাল্লাহ।
তাহলে আমি বুঝাইতে চাইলাম যে বিড়াল হালাল খায়, হালাল প্রাণী, মানে তার লালা পাক, তার শরীর পাক, তারে খুলে নেওয়া যায়, তার লেপের নিচে ঢুকানো যায়, হাতে নেওয়া যায়, ক্যারি করা যায়। অন্যথায় কুকুর হারাম খায়, হারাম কুল, এর আওয়াজ হারাম, এর শরীর হারাম, এ না পাখি ঠিক তদ্রুপ ভাবে মানুষের ভিতরে যারা হারাম কুল, হারাম খায়, ওদের জবান না পাক, ওদের চিৎকার না পাক, ওদের ব্যবহার না পাক, ওদের চরিত্র নষ্ট, ওদের বদন নষ্ট, ওদের কাপড় নষ্ট। অন্যথায় যারা হালাল খায়, ওদের জবান পাক, শরীর পাক, কাপড় পাক, এদের ইবাদত আল্লাহর কাছে কবুল। আল্লাহ আমাদের সবাইকে হালাল ভক্ষণ করার, হালাল হালাল লোকমা পেটে ঢুকানোর তৌফিক দান করেন। শুকর আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। সুন্নাতুল্লাহ।